অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জরে ফল ধরে না। যে সময় যে বীজ রোপণ করলে যে ফসল হবে, ওই সময় যদি না করে অসময়ে আমরা বীজটা রোপণ করি, তাহলে বীজের জোরে বড় জোর গাছ হইতে পারে, সেই গাছে কিন্তু ফসল। তাহলে গুরু যে আমাকে মন্ত্র দিল, এই মন্ত্র জপ আমি করব, বীজটা আমি নিলাম, এটার সময় লাগবে। সময়টা কখন? বৃহৎ পরাশর সংহিতায় বলছে দিবাস্যাচরাত্রেষ্টা সন্ধিহি সন্ধেতি কীর্তিতা। খেয়াল করবেন কি বলছে, দিবাস্যাচরাত্রেষ্টা। দুটো জিনিস আছে, একটাকে বলে দিবা মানে দিন, আর একটা হলো রাত্রি। দিবাস্যাচরাত্রেষ্টা সন্ধিহি সন্ধেতি কীর্তিতা। সন্ধ্যা কাকে বলে? বলে দিন এবং রাত যখন মিলিত হয়, সন্ধি থেকে সন্ধ্যা। সন্ধি মানে মিলন। বলছে দিন এবং রাত্রের মিলন যখন হয়, তার মানে রাত্রি শেষ হচ্ছে আর দিবস শুরু হচ্ছে, আবার দিন শেষ হচ্ছে রাত্রি শুরু হচ্ছে। এই সময় যখন দিন এবং রাত্রের একত্র সম্মিলিত হয়, পরাশর বলছে ওই সময়কেই সন্ধ্যা বলে। ওই সময় জপ করতে হয়, ওই সময় সন্ধ্যা করতে হয়, ওর বাইরে করলে হয়। ঠাকুর ওইটাই ধরে দিলেন যে হ্যাঁ, সন্ধ্যা তো করতে হবে, কিন্তু ঠিক সময় করতে হবে। যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। তাহলে ঠাকুরকে ধরে আমরা এইটা শিখলাম। ঠাকুরকে ধরে আমরা কি শিখলাম? ঠাকুরের ধর্ম দর্শন। ঠাকুর অনুকূল চন্দ্র পোশাক সর্বস্ব ধর্মের প্রচার করেন নাই। তথাকথিত ধর্ম প্রবচকদের মতো তিনি পোশাককে গুরুত্ব দেন নাই। পোশাক সর্বস্ব ধর্ম তিনি বলেন নাই, তিনি আচার সর্বস্ব ধর্মের কথা বলেছেন। ধর্ম কিন্তু পোশাক দিয়ে হবে না। আমাদের মধ্যে আরো একটা বড় বিভ্রান্তি হলো, আমরা মনে করি যে নির্দিষ্ট কিছু পোশাক পরলেই আমাদের ধর্ম হবে। না, পোশাক পরিচ্ছদ দ্বারা ধর্ম হয় না, বেশভূষা দ্বারা ধর্ম হয় না। কে বলছে এটা? নারদ পরিব্রাজক উপনিষদে, সেখানে শ্রুতিতে পরিষ্কার বলা হচ্ছে। কি বলছে? ন দণ্ড ধারণে না মুন্ডে না বেশে না দম্ভাচরণ মুক্তি। নারদ পরিব্রাজক উপনিষদে বলছে ন দণ্ড ধারণে ন। কেউ যদি মনে করে আমি দণ্ড ধারণ করলাম আর মুক্তি হয়ে গেলাম, হবে না। ন দণ্ড ধারণে না, দণ্ড ধারণ ত্রিশূল টিশূল এইসব ধরলে মুক্তি হবে না। ন মুন্ডে না, কেউ যদি মনে করে যে আমি মাথা নেড়ে করে মাথা মুড়াইয়ে ফেললাম আর আমাদের মুক্তি হয়ে গেল, হবে না। ন মুন্ডে না। 3 নম্বরে বলছে ন বেশে ন, বেশভূষা ধারণ করলে মুক্তি হয়। তাহলে পোশাক সর্বস্ব ধর্ম আমরা যদি মনে করি, এই পোশাক দিয়ে ধর্ম হবে না, ধর্ম হবে আচার দিয়ে। এই জন্য ঠাকুর পোশাক সর্বস্ব ধর্মের কথা বলেন, তিনি আচার সর্বস্ব ধর্মের কথা বলেছেন। এইটাই ভগবান মনু বলছেন মনু সংহিতায়, আচারো পরমো ধর্মঃ শ্রুতুক্ত স্মার্তমেব চ তস্মাৎ अस्मित् সদা যুক্ত নিত্যং সদাত্মবান্ধি। যাহা আচার করাই হচ্ছে ধর্ম। বেদ স্মৃতিতে যা বলা হয়েছে, ঋষিরা যা বলেছেন, সেই বিধিবিধানগুলো আচরণ করার নামই হলো ধর্ম। এজন্য ঠাকুর বললেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ঠাকুর এটা বলছেন না যে তোমাকে এই কালো পায়রা ধুতিই পরতে হবে। আমাদের সৎসঙ্গীরা আমরা কালো পায়রা ধুতি পরি না, আমাদের ঋত্বিকরা দেখবেন পরে। তো ঠাকুরের কোথাও এটা লিখা নাই যে কালো পায়রা ধুতি না পরলে কেউ সৎসঙ্গী হতে পারবে, এইটা তিনি বলেন নাই। তিনি বারবার বলেছেন প্রকৃত হও। খেয়াল করবেন কথাটা, ঠাকুরের কথা খেয়াল করবেন আর আমি শাস্ত্রের কোথায় কোথায় বলছি একটু মিলাবেন। ঠাকুর কি বলছেন? তিনি বলছেন করো, হও, পাও। ধর্ম হচ্ছে হওয়ার সাধনা। ভবসাগর আমরা বলি, ভব শব্দের অর্থ হওয়া। ঠাকুর বলছেন কি? খেয়াল করেন সত্যানুসরণের বাণী। ঠাকুর বলছেন যেমন ডালিম পাকলে আপনি ফেটে বেরোয়। দেখেছেন ডালিম? ডালিম যখন পাকে ওকে কি লাঠি দিয়ে ফাটাইতে হয়? ডালিম পাকলে ওটা আপনি ফেটে যায়। ঠাকুর বলছেন যেমন ডালিম পাকলে
আপনি ফেটে যায়, তোমার ভিতরে যদি সদ্ভাব থাকে, সাধুভাব থাকে, ওটা আপনি প্রকাশ হবে, মুখে তোমাকে বলতে হবে। আবার কি বলছেন, শরীরকে অযথা গেরুয়া কিংবা রংচঙে সাজাতে ব্যস্ত হয়ে যেও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। সাধু হও, সাধু সেজো না। এই কথাটা ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সাধু হও, সাধু সেজো না। এটা নিয়ে অনেকে আপত্তি তোলেন, কয় না সাধু তো সাজতে হবে, সাধু তো সাজতে হবে, একটা পোশাক পরিচ্ছদ না থাকলে হয়? আরে তোমরা ঠাকুরের বাণীর বিরোধিতা করছো, এই কথা তো ভগবান কৃষ্ণ বলেছেন। ভগবান কৃষ্ণ এই কথা বলেছেন। তিনি যখন অর্জুনকে উপদেশ দিচ্ছেন যোগশাস্ত্রে, তিনি বলছেন তপস্বিভ্যধিক যোগী জ্ঞানিভ্যোপি মতোऽধিকঃ কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। গীতার 4th অধ্যায় জ্ঞান যোগে ভগবান কৃষ্ণ এটাই বলেছেন। তিনি বলছেন তস্মাৎ যোগী ভবার্জুন। ভব মানে হওয়া। কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি যোগী হও, ঠাকুর বলছেন সাধু হও, বাস একই হলো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা মন গড়া কিছু ধর্ম বানিয়ে ফেলেছি, এই জন্য আমাদের একটু নতুন নতুন লাগছে। তাহলে এটা কি বন্দে পুরুষোত্তম, এটা আবার কোথেকে আইলো? আমরা যেমন বলি না, ধ্বনি দেই না সৎসঙ্গীরা, বন্দে পুরুষোত্তম বলে, এটা আবার কোথেকে আইলো? কিন্তু এটা আমরা নতুন দিচ্ছি তা নয়, খেয়াল করবেন কথাটা। বন্দে পুরুষোত্তম এই যে আমরা স্লোগান বলো বা উদ্ঘাস বলো বা জয়ধ্বনি বলো, আমরা যেটা সৎসঙ্গীরা দেই, এটা আমাদের বানানো কিছু নয়। এর প্রমাণ কোথায় আছে? বৃহৎ নারদীয় পুরাণের 2য় অধ্যায়ে দেবর্ষি নারদ নিজে বলছেন এই কথা। খেয়াল করবেন, দেবর্ষি নারদ বলছেন ধ্যাতঃ স্মৃতঃ পূজিতো বা স্তুতো বা নমিতো বিপা স্বপদম ইয়ো দদাতি শস্তং বন্দে পুরুষোত্তমম। কোথায় আছে এটা? বৃহৎ নারদীয় পুরাণের 2য় অধ্যায়। দেবর্ষি নারদ বলছেন ধ্যাতঃ স্মৃতঃ পূজিতো বা, যার ধ্যান করলে, যার স্মরণ করলে, যার পূজা করলে, যিনি অনায়াসে ভক্তদের শ্রীচরণ পদ্ম দেয়, বন্দে পুরুষোত্তমম, তোমরা সেই পুরুষোত্তমের বন্দনা করো। আমি নারদ, আমিও সেই পুরুষোত্তমের বন্দনা করি, বাস। কিন্তু আমরা তো জানি না এটা, আমরা মনে করলাম যে এইটা অনুকূল ঠাকুরের কথা, আমরা কব না। আরে বোঝো তো, বন্দে মানে বন্দনা করি, পুরুষোত্তম মানে পুরুষোত্তমকে। তা তুমি যদি কৃষ্ণকে পুরুষোত্তম মনে করো, তুমিও বলতে পারো বন্দে পুরুষোত্তমম, মানে আমি কৃষ্ণরূপী পুরুষোত্তমকে বন্দনা। তুমি যদি রামের ভক্ত হও, তুমিও বলতে পারো বন্দে পুরুষোত্তমম, আমি রামরূপী পুরুষোত্তমকে বন্দনা। তাহলে তো বিভেদ কিছু নাই। ঠাকুর বিভেদ লাগানোর জন্য তো আসে নাই, বরং সমন্বয়ের কথা তিনি বলেছেন। ঠাকুর তো বাতিল করার জন্য আসে নাই। তিনি বলছেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি নিছক সিহা ধর্ম না। পূর্বপুরুষকে তিনি তো বাতিল করার জন্য বলেন নাই, যেমন অন্যান্যরা বলেন এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, তিনি তো তা নিষেধ করেন নাই। এজন্য মনে রাখতে হবে, যারা ঠাকুরকে ধরেছে, অনুকূল ঠাকুরকে যারা নিজের জীবনে আদর্শ রূপে গ্রহণ করেছে, তারা কোনো বেদাদি শাস্ত্রের নিন্দা করেন না, তারা কোনো মহাপুরুষের নিন্দা করেন না, কারণ তিনি সেই প্রাচীনেরই পুনরাবির্ভাব। ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব প্রেক্ষাপট কি? একটু পিছনে আমাদের যেতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমাদের এই ধরার ধুলিতে। অনেকেই বলেন যে সত্যের শ্রীহরি, ত্রেতাতে শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে শ্রী চৈতন্য, এরপরে আর অবতার নাই। এটা ভুল কথা। কেন? কারণ চৈতন্যদেবের আগেও অবতার আছে, চৈতন্যদেবের পরেও আছে। যদি চৈতন্যদেবকে অবতার মানেন, খেয়াল করবেন কথাটা, চৈতন্যদেব যে ভগবানের অবতার, এটা সব সনাতন ধর্মের লোকেরা মানে না। অনেক সনাতন ধর্মের ধর্মাবলম্বী আছে, এরা চৈতন্যদেবকে অবতার মানেন না। আমরা যারা বঙ্গদেশে থাকি, বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বাঙালি অধ্যুষিত এলাকায়, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেকেই ভগবান মনে করি।
কিন্তু এখনো অনেক জায়গায় অবাঙালিরা বলেন, বাঙালিরাও বলেন, অনেক আছে এরা মহাপ্রভুকে অবতার মানে না। যারা মহাপ্রভুকে অবতার মানেন, আমি সেই জন্য বলছি যে যারা মহাপ্রভুকে অবতার মানেন আর বলেন যারা কলিতে গৌরাঙ্গ, এটা ভুল কথা। কারণ গৌরাঙ্গ দেবের আগেও অবতার হয়েছে আর গৌরাঙ্গ দেবের পরেও হবে। গৌরাঙ্গ দেবের আগে কে এসেছে? গৌতম বুদ্ধ, তিনিও অবতার, নবম অবতার, বুদ্ধ অবতার। তো মহাপ্রভুর আগে এসেছে। তো চৈতন্য মহাপ্রভু আসলেন ধরার ধুলিতে, তিনি কি করলেন? নাম বিতরণ করলেন। গোপাল গোবিন্দ হরে গাওরে উচ্চ ঈশ্বরে, ভজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, তোমরা গাওরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। নাম বিতরণ করেছেন। প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হলো অন্ধ, কেহ না লয় কৃষ্ণ নাম, এই নিবেদন করে নয়নে হেরিবে যারে, কৃপা করি লইবে না। দশে পাঁচে মিলে সবে গৃহেতে বসিয়া, সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে নিশ্চয়। তিনি নাম বিতরণ করলেন, প্রেমের বিচ্ছুরণ করে দিলেন, মানুষের হৃদয়ের সংকীর্ণতাকে দূরীভূত করলেন। কিন্তু এই কি শেষ? ওই পর্যন্তই তার আগমন শেষ হয়ে থাকবে? তা কি হয়? এই জন্য মহাপ্রভু যখন সন্ন্যাসে যাচ্ছেন, তিনি চলে যাওয়ার আগে তার ভক্তবৃন্দকে আর তার গর্ভধারিণী মা শচী দেবীকে বলে যাচ্ছেন, এইটাই শেষ আশা নয়। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 26 অধ্যায় পড়লে আমরা সেটাই দেখতে পারি। মহাপ্রভু চৈতন্যদেব জন্ম নিলেন নদিয়ায়, পশ্চিমবঙ্গ, অধুনা। সেখান থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। কার কাছে? আর সন্ন্যাসের গুরু হচ্ছে কেশব ভারতী। ভালো করে বুঝবেন কথাগুলো। চৈতন্য মহাপ্রভুকে বর্তমান সময়ে কিছু লোক এমন ভাবে বিকৃত করছে যে আসলে চৈতন্য মহাপ্রভুর চরিত্র কি, তার চিত্র কি, তার স্বরূপ কি আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা বুঝতেই পারি না যে মহাপ্রভুর আসল স্বরূপটা কি। চৈতন্য মহাপ্রভুর প্রকৃত চেহারা কেমন ছিল আমরা এমন সব বানায় ফেলেছি। আপনারা দেখবেন এই অষ্টপ্রহরের পোস্টারে মহাপ্রভুর ছবি দেখবেন আপনারা। কি একটা ছবি? যে মহাপ্রভু কোটি দেশ পর্যন্ত কাঁসাই বস্ত্র পরেছেন। কাঁসাই বস্ত্র মানে গেরুয়া। এইভাবে হাত তুলেছেন, পিছনে মহাপ্রভুর একটা টিকি আছে, চৈতন্য আছে। দেখেছেন এই ছবিটা? আবার গলায় পৈতাও আছে। আরে রাখেন ছবি। আপনারা পুরীতে যান, পুরীতে মহাপ্রভুর একটা এইরকম ছবি, একটা প্রতিমূর্তি বানিয়েছে। সেখানে মহাপ্রভু সন্ন্যাসীর বেশ, কিন্তু মাথার পিছনে চৈতন্য টিকি রেখেছে, শিখা, আর গলায় পৈতা। এটা 100% ভুল। 100% ভুল। কেন? কারণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে মাথা নেড়ে করেন নাই, চূড়াকরণে করেছেন। কিন্তু যে ছবিটা দেখছি যে সমস্ত মাথা নেড়ে আর পিছনে একটা তার শিখা আছে, এটা ভুল। কেন? কারণ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, কার কাছে নিলেন? কেশব ভারতীর কাছে। কেশব ভারতী কোন পরম্পরা সন্ন্যাসী? শঙ্করাচার্য প্রবর্তিত 10 নামী পরম্পরা সন্ন্যাস, ভারতী সম্প্রদায়। একদণ্ডী সন্ন্যাসী ছিলেন চৈতন্য মহাপ্রভু। আর সন্ন্যাসের বিধি কি আছে? শঙ্কর পরম্পরা। একদণ্ডী সন্ন্যাসী যারা হবে তারা শিখা আর সূত্র দুইটাই বিসর্জন দেবে। মানে মাথার কেশগুচ্ছ, শিখা মানে শিখা বোঝেন তো তারা? এই শিখা এবং সূত্র, গলায় পৈতা, এই দুইটাকে বিসর্জন দিয়ে সন্ন্যাসিত হয়। তো মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়েছেন, শিখা সূত্র দুইটাকেই বিসর্জন দিয়েছেন। অথচ আমরা দেখতে পাই যে মহাপ্রভুর একটা চিরিত্র মাথায় একটা শিখা আছে আর গেরুয়া পড়েছেন। ভুল। ধর্মের বিকৃতিগুলো বোঝেন। এখনো আমাদের সৌভাগ্য যে মহাপ্রভুর কিরকম তার শ্রীমুখ ছিল, একটা হাতে আঁকা ছবি পাওয়া যায়। যারা ইউটিউব দেখেন বা ইন্টারনেট চালান, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ভারতে জাদুঘরে মহাপ্রভুর হস্ত নির্মিত একটা চিত্রপট দেওয়া আছে, ওইটা দেখবেন খেয়াল করে কিরকম তার চেহারা ছিল। আমি কি কথা বলছিলাম? যে মহাপ্রভু সন্ন্যাস নেবেন, শঙ্কর পরম্পরার একদণ্ডী সন্ন্যাসী ছিলেন চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু কাউকে গেরুয়া বস্ত্র দিয়ে সন্ন্যাস দেন নাই।
ভালো করে বুঝবেন কথাটা। তিনি কাউকে গেরুয়া বস্ত্র দিয়ে সন্ন্যাস দেন নাই। একজন তার কাছে গিয়েছিলেন সন্ন্যাস নিতে গিয়ে, মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন? আমাদের বলে যে আচ্ছা তোমরা ঠাকুর অনুকূলের ভক্তরা, তোমাদের গেরুয়াও পরে না, কেউ কেউ পরে না, কি ব্যাপার? ঠাকুর উত্তর দিয়েছিলেন পূর্ণপতিতে ভাবাবিষ্ট অবস্থায় যে আমার জঙ্গলের সন্ন্যাসী চাই না, আমার জঙ্গলের সন্ন্যাসী চাই না। কেন? সন্ন্যাসী কে? গীতার 6ষ্ঠ অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন, অনাশ্রিত্য কর্ম ফলম কার্যম কর্ম করতিয়া সন্ন্যাসী যোগী তনিরগ্নি চক্রিয়া। কেবলমাত্র অগ্নিত্যাগ করে অক্রিয় হয়ে বসে থাকলে সন্ন্যাসী হয় না, বরং যিনি কর্তব্য কর্ম অনাশ্রিত্য মানে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে তার উপর অর্পিত কর্তব্য বা কর্মকে নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী। জ্ঞাস নিত্য সন্ন্যাসী জানাদ্বৈষ্টিনা কাঙ্ক্ষতি, যিনি কাউকে হিংসা করেন না আর কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখেন না, তিনি নিত্য সন্ন্যাসী। অর্জুনও মনে মনে চাচ্ছিল যে আমি যুদ্ধ ছেড়ে দিয়ে আমি ভিক্ষা করে সন্ন্যাসীর মতো চলবো। কৃষ্ণ বলছেন ওইটা তোমার ধর্ম নয়। তো মহাপ্রভুর কাছে একজন গিয়েছিলেন সন্ন্যাস নেওয়ার জন্য, মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, চৈতন্য ভাগবতে আছে। মহাপ্রভু বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করাইও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহিরে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবে উদ্ধার। কি চমৎকার কথা! কি বলছেন মহাপ্রভু? তিনি বলছেন মর্কট বৈরাগ্য না করাইও লোক দেখাইয়া। মর্কট মানে বোঝেন না? মর্কট মানে বানর। বানরের মতো বড় সাধু আছে? কেন বানরকে কেন বলছে? বলে দেখো বানরের কোনো বাড়ি ঘর নাই, যেমন সন্ন্যাসীর কোনো বাড়ি ঘর থাকে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। বানরেরও বাড়ি ঘর নাই, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। বানরের কোনো সঞ্চয় পরিগ্রহ নাই। আবার সন্ন্যাসীরা যেমন উলঙ্গ টুলঙ্গ হয়ে বিভিন্ন শ্মশানে মশানে থাকে, বানরও কাপড় চোপড় পরে না। আসলে কি বানর প্রকৃত সন্ন্যাসী? না, ও চুরি করে খায়। তো মহাপ্রভু বলছেন ওই রকম লোক দেখানো বানরের মতো সন্ন্যাসী হওয়া দরকার নাই। মর্কট বৈরাগ্য, আমি কিন্তু প্রকৃত সন্ন্যাসীদের বলছি না। এখনো ভারতবর্ষে অনেক মহান মহান সন্ন্যাসী রয়েছে, আদ্য শঙ্করাচার্যের পরম্পরার পূজ্যপাত সন্ন্যাসীরা রয়েছে, তাদেরকে আমি সম্মান করি, পরম্পরার সন্ন্যাসী, ঠিক আছে। কিন্তু এই সন্ন্যাসের নামে যে অতিরেক চললো, কেবল কাপড় রাঙায় দিলে আর মাথা মুড়াই দিলে সন্ন্যাসী, তো মহাপ্রভু তাদের থামানোর জন্য বলেছেন মর্কট বৈরাগ্য না করাইও লোক দেখাইয়া। ওইসব লোক দেখানো ধর্ম সন্ন্যাসী হইও না। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হয়ে বিষয় রক্ষা করো। আর কি বলছে? অন্তরে নিষ্ঠা করো বাহিরে লোক ব্যবহার। ধর্ম তো অন্তরের বিষয়, অন্তরে নিষ্ঠা রাখো। আর বাহিরে লোক ব্যবহার, কেমন লোক ব্যবহার? তুমি যদি বাবা হও বাবার দায়িত্ব পালন করো, মা হলে মায়ের দায়িত্ব পালন করো, ছেলে হলে ছেলের দায়িত্ব পালন করো, যার যেমন কর্মক্ষেত্র এগুলো করিও। মহাপ্রভু বলছেন অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। এই করলেই তোমার কৃপা উদ্ধার হয়ে যাবে। তিনি সন্ন্যাসীর ধর্মকে প্রতিপালন করে সেটাকে প্রচার করার জন্য আসেন নাই। কিন্তু মহাপ্রভুর নামে আমরা মনে করলাম সন্ন্যাসী হতে হবে, গেরুয়া করতে হবে, এরই নাম ধর্মের নাম। তো মহাপ্রভু যখন সন্ন্যাসে যাচ্ছে তখন চৈতন্য ভাগবতে লেখা আছে মহাপ্রভু যারা ভক্ত ছিলেন নদিয়ায় তারা খুব বিষণ্ণ হয়ে গেলেন। কেন? যে মহাপ্রভু আমাদের ছেড়ে চলে যাবে। তখন বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন সেখানে, এই মতো অন্য অন্যে সর্বভক্তগণ প্রভুর বিরহে সবে করয়ে ক্রন্দন। কোথা বা যায়েন প্রভু সন্ন্যাস করিয়া, কোথা বা আমরা সব দেখিবাও গিয়া। সন্ন্যাস করিলে গ্রামে নায়াসি বয়ার, কোথা বা যায়েন প্রভু করিয়া বিচার। এই মতো ভক্তগণ ভাবে নিরন্তরে, অন্ন পানি কারো নাহি রোচয়ে শরীরে। সেবকের দুঃখ প্রভু সহিতে না পারে, প্রসন্ন হইয়া প্রভু প্রবোধে সবারে। কোথায় লেখা আছে? এটা চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডের 26 অধ্যায়, বৃন্দাবন দাস ঠাকুর। এটা বেশিরভাগ এডিশনের কথা বলছি, 2-1টা এডিশন আছে, ওদের 27 অধ্যায় আছে। তো মহাপ্রভুর ভক্তরা তারা মনে করলেন যে মহাপ্রভু তো চলে যাবে, তো মহাপ্রভু তাদের বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন খেয়াল করেন, চৈতন্যদেব বলছেন, প্রভু কহে তোমরা চিন্ত হও কি কারণ।
তোমা সবা আমি না ছাড়িব কোনক্ষণ। তোমরা বা ভাবো আমি সন্ন্যাস করিয়া চলিলাম আমি তোমা সবারে ছাড়িয়া, সর্বথা তোমরা ইহা না ভাবিও মনে, তোমা সবা আমি না ছাড়িব কোনো কালে। এই জন্মে যেন তুমি সব আমার সঙ্গে নিরবধি আছো সংকীর্তন সুখ রঙ্গে, এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে সংকীর্তন করিবা মহা সুখে আমার। গৌরাঙ্গ বলছেন তোমরা চিন্তা করো না, এই জন্মে যেমন তোমরা আমার সঙ্গে কীর্তন করছো আনন্দ করছো, আরো 2 জন্ম আমার হবে। গৌরাঙ্গদেব বলছেন আরো 2 জন্ম, এই মতো আছে আরো 2 অবতার। এই খবর চলে গেল মহাপ্রভুর মায়ের কাছে শচী দেবী। তিনি অস্থির হয়ে গেলেন। কেন? কারণ তার পূর্বে বড় ছেলে বিশ্বরূপ তিনিও চলে গিয়েছেন। এখন আমার একমাত্র সম্বল নিমাই, এও যদি চলে যায় তাহলে কাকে নিয়ে থাকবো? তো বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বিবর্ণ হইল শচী অস্থি চর্মসার, শোকাকুলি দেবী কিছু না করে আহার, প্রভু দেখে জননীর জীবন না রহে, নিভৃতে বসিয়া কিছু গোপ্য কথা কহে। মহাপ্রভুর মা অস্থি জন্মসার হয়ে গেলেন, কিছু খাচ্ছেন না। মহাপ্রভু দেখছেন মা তো জীবন থাকে না, তাই মায়ের কাছে গিয়ে গোপনে মহাপ্রভু তার মাকে বলছেন। কি বললেন? প্রভু কহে মাতা তুমি স্থির কর মন, শুনো যত জন্ম আমি তোমার নন্দন, চিত্ত দিয়া শুনহ আপন গুণগ্রাম, কোন কালে আছিলা তোমার কৃষ্ণী নাম। এইবার মহাপ্রভু তার মাকে বোঝাচ্ছেন, মা তুমি কেন ভুলে যাচ্ছ? কত জন্ম আমি তোমার সন্তান হয়েছি, আজকে নতুন হয়েছি মা। কোন কালে আছিলা তোমার কৃষ্ণী নাম, একবার কৃষ্ণী নামে তুমি এসেছিলে, আর তোমার গর্ভে আমি অবতার নিয়েছিলাম, এই জন্য নাম হয়েছে কৃষ্ণগর্ভা। তো মহাপ্রভু বলছেন কোন কালে আছিলা তোমার কৃষ্ণী নাম, তথায় আছিলা তুমি আমার জননী, তবে তুমি স্বর্গে হইলা অদিতি আপনি। এরপরে তুমি অদিতি হয়েছিলে মা। তবে আমি হইনু বামন অবতার, তথাও আছিলা তুমি জননী আমার। আমি বামন অবতার হয়েছিলাম। তবে তো দেবাহুতি হইলা আরবার, তথাও কপিল আমি নন্দন তোমার। এরপরে তুমি দেবাহুতি নাম ধরেছিলে, আর তোমার গর্ভে আমার জন্ম হয়েছিল ওই অবতার, আমার নাম ছিল কপিল। তবে তো কৌশল্যা হইলা আরবার তুমি, তথায় তোমার পুত্র রামচন্দ্র আমি। খেয়াল করবেন, বলছে এরপর তুমি ত্রেতা যুগে কৌশল্যা হয়েছিল, আর তোমার গর্ভে আমি রাম হয়ে এসেছিলাম। তবে তুমি মথুরাতে দেবকী হইলা, কংসাসুর অন্তঃপুরে বন্ধনে আছিলা, তথায় আছিলা তুমি আমার জননী, তুমি সেই দেবকী, দেবকী পুত্র আমি। এবার দাপর যুগে তুমি দেবকী হয়েছিলে, কংসের কারাগারে বন্ধনে ছিলে মা, আর তোমার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম, কৃষ্ণ নাম হয়েছিলাম। এইবার মহাপ্রভু শেষে বলছে এই মতো আরো 2 জন্ম হইব তোমার পুত্র আমিও বিলম্ব, এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কভু ভেদ নাহি মর্মে। বলছে মা আমি তো চলে যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আরো 2 জন্ম, আরো 2বার আসবো, হইব তোমার পুত্র, তোমার পুত্র হব, তুমি আবার আসবে, তোমারই গর্ভে জন্ম হবে। কতদিন পরে? বলে অবিলম্ব, খুব তাড়াতাড়ি হবে। তোমার আমার কোনো ভেদ নাহি মর্মে, মা তোমাকে আমি ছাড়ছি না। মহাপ্রভু কথা দিলেন। প্রসঙ্গান্তরে বলে রাখি, বিতর্ক অনেকেই নতুন করে তোলেন বলে এইখানে আরো 2টা লাইন আছে। মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপে তুমি মাতা নামের জননী। বলে মহাপ্রভু তো 2 অবতার বলেছে, একটা হলো অর্চা আর একটা নাম অবতার। কিন্তু যারা পড়াশোনা করেন তারা জানেন যে চৈতন্য ভাগবত অধিকাংশ এডিশন, চৈতন্য ভাগবতের যে প্রকাশিত সংস্করণ আছে, এখানে চৈতন্যদেব এবং তার মায়ের কথোপকথনের ভিতরে এই 2 লাইনের উপস্থিতি পাওয়া যায়নি। মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, এটা পাওয়া যায়নি। এটা এতটা গুরুত্বপূর্ণ এজন্য নয়, কেবল চৈতন্য ভাগবত নয়, আরো কয়েকটা গ্রন্থে এই ঘটনার বর্ণনা আছে, ভালো করে বুঝবেন। কেবল যে চৈতন্য ভাগবতে এই কথার প্রমাণ তা কিন্তু নয়, আরো কয়েকটা খণ্ডে। আমি শুধু নাম বলছি, গ্রন্থগুলো পূর্ণাঙ্গ হদিস দিচ্ছি না সঙ্গত কারণে। একটা হলো সুন্দরানন্দ বিদ্যা বিনোদ,
তিনি লিখেছেন, এই কথাই উল্লেখ আছে সেখানে। ওখানে কিন্তু মহাপ্রভু তার মাকে বলছেন যে আর দুইবার আমি আসবো, কিন্তু অর্চা হব আর নাম হবো এটা বলে নাই। আর আরো একখানা গ্রন্থ আছে অদ্বৈত মহাপ্রভু সম্পর্কিত, সেখানেও দুইবার আসার কথা বলা আছে, ওখানেও অর্চা নামের কথা বলা নেই। তো এই জন্য বলছি, চৈতন্যদেব সন্ন্যাসের আগে বলছেন আমি আবার আসছি, অতি শীঘ্র আসছি। চৈতন্যদেবের লীলা অবসান হলো নদিয়া থেকে নীলাচলে, সেখানে তিনি লীলা অবসান করলেন। তারপরে শ্রীরামকৃষ্ণদেব আসলেন। শ্রীরামকৃষ্ণদেব এসে সর্বধর্ম সমন্বয়, কারণ সে সময় কামড়াকামড়ি হচ্ছিল ধর্মের নামে। এ বলছে আমার মত বড়, ও বলছে আমার মত বড়, এ বলছে আমারটা ঠিক তোমারটা ভুল, এগুলো নিয়ে বিশৃঙ্খলা। অন্যদিকে সনাতন ধর্মের ভিতরে কিছু লোক প্রচার করতে লাগলো যে ভগবান কখনো অবতার নেন না, ভগবানের কোনো আকার হয় না, এই যে প্রতিমা পূজা করা হয় এগুলো ভুল। দেখবেন এই এখনো কিছু নতুন নতুন সব বৈদিক বের হয়েছে, বলে ভগবানের আকার নাই, বেদে অমুক নাই তমুক নাই। এই ভাইরাস কিন্তু তখনও ছিল। কখনকার কথা বলছি, যখন শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন তখনও ওই সমাজটার নাম ছিল ব্রাহ্ম সমাজ। রামমোহন রায় আদি, দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো লোকেরা ছিলেন। তো তারা প্রচার করছেন একদিকে যে ঈশ্বরের কোনো অবতার হয় না, কোনো দেবদেবীর মূর্তি হয় না, প্রতিমা পূজা ভুল, এইসব। আরেকদিকে কামড়াকামড়ি চলছে, আমারটা বড় তোমারটা ছোট। এইগুলো সমাধান করার জন্য রামকৃষ্ণ দেব আসলেন। তিনি সমন্বয় করে বলছেন না, যেমন একই জলকে কেউ জল বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, বিভিন্ন নামে ডাকছে, একই ঘাটে জল খাচ্ছে, তেমনি এক ঈশ্বর অনন্ত নাম হয়েছে, অনন্ত রূপ হয়েছে। তাই যে যে নামে নিষ্ঠা সহকারে ঈশ্বরকে ডাকে, ঈশ্বর তাতে সাড়া দেয়, ঝগড়া করো না। এই সমন্বয়বাদ শিক্ষা দিলেন ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। কিন্তু রামকৃষ্ণদেব এই কথা বলছেন কথামৃতে, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না। আমি এটা বলছি না যে ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলেছেন তার মানে তিনি সব জানেন না, এটা আমার ধৃষ্টতা, আমি বলছি না। আমি ততটাই রামকৃষ্ণ দেবকে মানি, ভগবান বলে মানি, যতটা শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানি। কিন্তু ওই সময় তিনি এই কথা বলছেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না। কেন? রামকৃষ্ণদেব ওখানে হাস্যোচ্ছলে বললেন, এইবার যদি সব বলি তা আবার যখন আসবো তখন তোমরা তো আসবে না আমার কাছে। রামকৃষ্ণ কথামৃতে আছে এই কথাগুলো, হুবহু এইভাবে নাই, কিন্তু এই বিষয়টাই আছে। তো রামকৃষ্ণ পরমহংসদেব লীলা করলেন, সমন্বয়বাদের শিক্ষা দিলেন। আর শ্রী রামকৃষ্ণ ভাই জয়গুরু, আপনারা বিরক্ত হবেন না, কারেন্ট চলে গিয়েছে, এজন্য একটু আবার চলে এসেছে। জয়গুরু। জয়গুরু। শ্রী রামকৃষ্ণ দেবের সমন্বয়বাদ শিক্ষাদান সমাপনান্তে তিনি ইহধাম ছাড়লেন। শ্রী রামকৃষ্ণ দেবের লীলা অবসানের অব্যাহতি পরে আনুমানিক 2 বৎসর। তারপরে শেষে ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হলেন। একটা জিনিস খেয়াল করবেন, যারা চৈতন্য মহাপ্রভুর জীবনী গবেষণা করেছেন বা শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভু সবসময় বলতেন না আমি ভগবান, আমি কৃষ্ণ, আমি অমুক। তিনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতেন। তিনি নিজে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের কীর্তন করতেন। তিনি নিজেই ভগবান, কিন্তু সবসময় ভগবান ভগবান করতেন, অর্থাৎ ভক্ত বেশ ধরতেন। চরিতামৃত আদিতে লেখা আছে, অবতার নাহি কহে আমি অবতার। কিন্তু মহাপ্রভু যখন ভাব অবস্থায় থাকতেন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে, তখন তিনি তার স্বরূপ প্রকাশ করতেন। যেমন মায়ের সঙ্গে করেছেন,
তেমনি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে ভাবাবিষ্ট হয়ে বলতেন মুই সেই, অর্থাৎ আমি সেই। শ্রী রামকৃষ্ণ দেব তিনিও সবসময় মা মা করতেন। আমি কিন্তু বারবার বলছি, চৈতন্যদেবকেও অবতার এখনো কেউ অনেকেই মানেন না। তো যারা চৈতন্যদেবকে অবতার মানবেন না, তারা রামকৃষ্ণকে কেমন করে মানবে না, ঠাকুরকে কেমন করে মানবে? কিন্তু যারা চৈতন্যদেবকে মানছেন, শ্রী রামকৃষ্ণ দেবকে মানছেন, যে বিধি নিদর্শন প্রমাণ বলে সেগুলো ঠাকুরের জীবনে পরিলক্ষিত হয়। এর মানে এই নয় যে রামকৃষ্ণ ঠাকুর বিবাহ করেছেন, পুত্র উৎপাদন করেন নাই, অবতারের মাপকাঠি ওইটাই। ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র উৎপাদন করেছেন, তাহলে অবতার হবে না, এমনটা নয়। চৈতন্যদেব সম্বন্ধেও প্রশ্ন উঠেছিল যে চৈতন্য মহাপ্রভু যে অবতার, তার নিদর্শন কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলা ৩য় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। তিনি বলছেন, মহাভারতে বিষ্ণু সহস্র নামে একটা শ্লোক দেওয়া আছে, সুবর্ণ বর্ণ পরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত ক্ষমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। কবিরাজ গোস্বামী লিখেছেন, এই সব গুণ লইয়া মুনি বৈষম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন। অর্থাৎ মহাভারতের বিষ্ণু সহস্র নামে যে সুবর্ণ বর্ণ, অর্থাৎ কাঁচা সোনা গায়ের রং দেখতে, যিনি সন্ন্যাসী হবেন, সমতা অবলম্বন করবেন, এই লক্ষণগুলো চৈতন্যদেবের সঙ্গে মিলে যায়। এজন্য মহাভারতের বর্ণিত ওই ভগবান হচ্ছেন চৈতন্য। এটাকে কে বললেন? যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। এইবার আপনি আমি তর্ক সারা জীবন করতে পারি। পৃথিবীতে অনেক মানুষ আছে যার গায়ের রং ফর্সা, পৃথিবীতে অনেক সন্ন্যাসী আছে, তাহলে কি সবাই ভগবান? এগুলো আমরা সারা জীবন আমরা বিতর্ক করতে পারি। কিন্তু পৃথিবীতে ওই মহাভারতের বর্ণিত সুবর্ণ বর্ণ যে গৌরাঙ্গ, এটা একজনই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সারা জীবন বিতর্ক করতে পারি, কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, তার বিস্তার এখনো দিগ্বিদিক হয়নি, সময়ে প্রকাশ পায়। তদ্রূপ ভাবে ঠাকুর অনুকূল চন্দ্রের উল্লেখ কোথায় আছে? অনুকূল নামের উল্লেখ সেখানেও আছে, যেখানে চৈতন্য মহাপ্রভুর নামের বর্ণনা তার ভক্তরা বলছেন। একই প্রমাণ, একই যুক্তি। ওই মহাভারতের অনুশাসন পর্বের ১২৭ অধ্যায় আর কালী প্রসন্ন সিংহের ১৪৯ অধ্যায়, শ্লোক নাম্বার ৫০, সেখানে বলা আছে, অশোক কারণ সুর সৌরী জনেশ্বরা অনুকূল শতাবর্মা পদ্ম পদ্মনি ভেক্ষণা। এখানে অনুকূল শব্দের প্রয়োগ আছে। এবার আপনি আমি সারা জীবন এটা নিয়ে তর্ক করতে পারি, অনুকূল মানে হচ্ছে সহায় ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু সময়ে তার প্রকাশ হয়। এবার আলোচনার উপসংহারে আসছি। আমি বলছি না যে সবাই ঠাকুর অনুকূলকে অবতার মানেন, যারা অবতার মানবেন না সবাই নরকে যাবেন, এটা আমি বলছি না। আমি বলছি তিনি কি দিচ্ছেন একবার বিচার বিশ্লেষণ করেন, তার শিক্ষাটা কি? তিনি কি বৈদিক ধর্ম সনাতন ধর্মের বাইরে কিছু দিচ্ছেন, না প্রাচীন ধর্মের সঠিক বিধানকেই দিচ্ছেন? তিনি সহজ কিছু কথা বলেছেন, সহজ কথা। তিনি বলছেন, পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এবার বলেন, এই যে ঠাকুর বাণীটা দিলেন, এটা কার জন্য অপ্রযোজ্য হবে? এটা সবার জন্য প্রযোজ্য হবে। সে বৈষ্ণব হোক, শাক্ত হোক, সৌর হোক, গানপত্য হোক, সে নিগমানন্দের ভক্ত হোক, আর জগৎবন্ধুর ভক্ত হোক, আর রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত হোক, আর গৌরীয় মঠের ভক্ত হোক, আর যারই ভক্ত, সবার জন্য এটি প্রযোজ্য হবে। ঠাকুর বলছেন, আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার। এটা কার জন্য প্রযোজ্য হবে না? সে হিন্দু হোক আর যাই হোক। তাহলে ঠাকুরের যে বাণীগুলো, এগুলো সকলের জন্য। তিনি ধর্মের যে অভিনব অপূর্ব সংজ্ঞা দিয়েছেন, আজকে গোটা বিশ্ব তাই পালন করছে। তিনি বলছেন, ধর্ম কি? অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এটা কে অস্বীকার করবে? পৃথিবীর কোন সভ্য মানুষ এই ধর্মের সংজ্ঞাকে অস্বীকার করতে পারে না। পৃথিবীর কোন চিন্তাশীল বুদ্ধিজীবী এটাকে অস্বীকার করতে পারে না। এমনকি যারা নাস্তিক, ঈশ্বরকে মানে না, তারাও এইটা স্বীকার করবে। অন্যে বাঁচায় নিজে থাকে, মানে অপরকেও বাঁচাতে হবে, নিজেও থাকতে হবে। এই যে শিক্ষা তিনি বলছেন, এটা সকলের জন্য।
আমি এইটাই বলছি, ঠাকুর কি দিচ্ছেন? তাকে আপনি অবতার বলেন, তাকে আপনি মহাপুরুষ বলেন, তাকে আপনি গুরু বলেন, তাকে আপনি সাধু বলেন, ঠিক আছে, কিন্তু তিনি কি দিচ্ছেন, কি বলছেন, সমাজে কতটুকু তার প্রয়োজনীয়তা আছে, ওইটা বিচার বিশ্লেষণ করেন আর শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখেন সেটার সংযুক্তি শাস্ত্রে আছে কিনা। আলোচনার উপসংহারে এতটুকুই বলবো, যারা আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুর এক জায়গায় বলছেন, সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেবার বেলায় নবঘণ্টা নিতেই নেলিহা। কেবল ঠাকুরের মন্ত্র নিলাম আর জয়গুরু, ভক্ত দেখলে দাদা জয়গুরু, মা জয়গুরু, এগুলো বললে হবে না। ঠাকুর অনুকূল চন্দ্র কোনো বুজরুকি দেখানো গুরু নন যে বলবেন যা হয়ে যা হয়ে, এইসব তিনি বলেন নাই। তিনি প্রথমেই বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এজন্য যারা আমরা তাকে গ্রহণ করেছি, আমাদের ভেতরে ঠাকুরত্ব জাগাতে হবে। আর ঠাকুরত্ব জাগাতে গেলে নির্বিবাদে তিনি যা বলেছেন সেই আদেশ নির্দেশকে জীবনে অনুপালন করতে হবে। আমাদের ভয় নাই, কারণ তিনি আচার্য পরম্পরা রেখে দিয়েছেন। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে লেখা আছে, যারা গুরু পুরুষোত্তমকে সরাসরি পায় না, তারা আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবেই কিছু না কিছু পায়। সুতরাং তিনি আচার্য পরম্পরা দিয়ে গিয়েছেন। আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, আমাদের আচার্য রয়েছেন, যিনি আচরণ করে ঠাকুরকে জেনেছেন। ওই আচরণশীল আচার্যের অনুসরণ করে আমরা নিষ্ঠা সহকারে তাকে ধরব। আমার দীক্ষা এখনো জ্যান্ত আছে না মরা আছে, এর সহজ প্রমাণ হতে পারে। এই মায়েরা, যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা, আমাদের দীক্ষা কি জ্যান্ত আছে না মরা আছে, এটা প্রমাণ করা যায় সহজে। জানেন তো কি করে প্রমাণ করা যায়? দীক্ষাটা এখনো জ্যান্ত আছে না মরা আছে জানেন আপনারা? ঠাকুর বলছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, আর ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। তাহলে মন্ত্রে চেতন ব্যক্তিত্বটা, ব্যক্তিত্বকে যদি চেতনাযুক্ত করতে হয় তাহলে মন্ত্র, মননাপ্রায়তিতি মন্ত্র। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, মনকে চেতন করে এই মন্ত্র, আর ব্যক্তিত্ব ইষ্ট। ঠাকুর বলছেন ইষ্টভৃতে দীক্ষা চেতন। আমি যে ঠাকুরের দীক্ষা নিলাম, ওইটা আছে না মরে গেছে, এর প্রমাণ কি? আমার ইষ্টভৃতি ঠিক আছে কিনা, আমি খাওয়ার আগে আগে ঠাকুরকে খাওয়াচ্ছি কিনা। ইষ্টভৃতি নিয়ে অনেক সমালোচনা হয়। অনুকূল ঠাকুরের ভক্তরা টাকা রাখে, পয়সা রাখে, টাকা দিয়ে কি ধর্ম হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু বারবার বলছি, ধর্মের সঙ্গে অর্থের সম্পর্ক নাই। এটা কে বললো? অর্থাৎ ধর্মশ্চ কামশ্চ, অর্থ দিতে হবে। স্কন্দ পুরাণে বলছেন, ন্যায়োপার্জিত বিত্তেন দশমাংশের অধীমতা কর্তব্য বিনিয়োগশ্চ ঈশবৃত্ত্যর্থ হে। তবে যে আগে খাওয়ার আগে ভগবানকে না দেয়, দেবতাকে না দেয়, গুরুকে না দেয়, সে তো অকৃতজ্ঞ। তারা আমাদের দিয়েছেন, তাই তাদেরকে আগে কৃতজ্ঞতা জানাতে হয়। ইষ্টান ভোগান হি দেবদস্যেন্দ্র যজ্ঞ ভাবিতা তাই দত্তান প্রদায় ভোজ ভুঙ্গে স্তেনে বাসা। গীতায় কৃষ্ণ বলছেন, দেবদত্ত বস্তু যারা দেবতাকে না দেয় তারা চোর। তাহলে নিবেদন করে খাইতে হবে আমাদের। ঠাকুর এইটাই ইষ্টভৃতি প্রণয়নের মধ্য দিয়ে অভ্যাস করার চেষ্টা করেছেন আমাদেরকে। যৎকিঞ্চিৎ অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম সমর্প গুরুবে পশ্চাৎ স্বয়ং ভুঞ্জিত প্রত্যহম। প্রতিদিন আগে গুরুকে দাও, তারপরে গ্রহণ করো, এটা আর্য শাস্ত্রের বিধান। কাজেই আমার ইষ্টভৃতি ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আমি যজনশীল কিনা, নিয়মিত নাম ধ্যান করি কিনা, যাজনশীল কিনা, অন্যকে ঠাকুরের কথা বলি কিনা, আমার ষষ্ঠনী পরায়ণ আমি চলি কিনা, আমার আচারটা সদাচার সম্পন্ন কিনা, এগুলো করতে হবে, দেখতে হবে। আর নিজের জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করে পারিপার্শ্বিককে ঠাকুরময় করে তুলতে হবে। আর যারা ঠাকুরকে গ্রহণ করেন নাই, অযথা সমালোচনা করার আগে দেখুন করে ধর্ম সম্বন্ধে আজগুবি সব ধারণা নিয়ে যারা বসে আছেন। আজগুবি যে ধর্ম হয় না, ঠাকুর অনুকূল চন্দ্র ছেলে আছে, নাতি আছে, তাই তো হবে। আমাদের আদর্শ কারা? ব্যাস, বশিষ্ঠ,
যাজ্ঞবল্ক্য, পরাশর, এরা সকলেই স্ত্রী পুত্র পরিবার নিয়ে চলেছে। কোথায় পেলেন আপনারা জঙ্গলের সন্ন্যাসী আমাদের প্রকৃত আদর্শ? জঙ্গলের সন্ন্যাসী আমাদের আদর্শ হতে পারে, কিন্তু যারা আমাদের পূর্ব ঋষি মহর্ষি তারা অধিকাংশই গৃহী ছিলেন। তাহলে ধর্ম সম্বন্ধে আজগুবি ধারণা ভুল করতে হবে। ঠাকুর কি বলছেন সেটি বাস্তবতার নিরিখে মেনে নিতে হবে, মনে রাখতে হবে। না ধরিলে প্রেরিতে বন্ধবা বর্তমান অন্ধত্বময় হয়ে পড়ে।